একজন গণহত্যাকারীকে কথা বলতে দিয়ে ভারত দ্বিমুখী আচরণ করছে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ। সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে আয়োজিত এক আলোচনা সভায় তিনি এই কথা বলেন। জুলাই গণ অভ্যুত্থানের 2 বছর পূর্তি উপলক্ষে সিনেট ভবনে অনুষ্ঠিত এই আলোচনা সভার যৌথ আয়োজক ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের সাদা দল এবং ইউনিভার্সিটি টিচার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ইউট্যাব। দেশকে বদলাতে হলে সবার আগে নিজেকে বদলাতে হবে। আলোচনা সভায় ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের রাজনীতি ও ভবিষ্যৎ প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী জানান, দলটির ভাগ্য নির্ধারিত হবে আদালতে। সম্প্রতি ভারতে বসে শেখ হাসিনার কার্যক্রমেরও কঠোর সমালোচনা করেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহ উদ্দিন আহমদ। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা রুহুল কবির রিজভী ভারত সরকারের অনুমতি ছাড়া সেদেশে শেখ হাসিনা কথা বলতে পারেন কিনা সেই প্রশ্ন রাখেন। ভাই, সরকারের অনুমতি ছাড়া একটি আন্তর্জাতিক প্রতিষ্ঠান দিল্লিতে সে করতে পারে, কি বলে যে কোনো অনুষ্ঠান করতে পারে, আর সেখানে পলাতক এক ফ্যাসিস্ট এখানে কথা বলবে, সেখানে সরকারের কিছু নাই। আমরা বাংলাদেশের স্বার্থকে সমুন্নত রেখে on the basis of mutual dignity and respect and on the basis of the sovereign equality আমরা আপনাদের সাথে সম্পর্ক রাখবো। তার মানে এই না আপনারা হাসিনা কার্ড খেলবেন আর বাংলাদেশের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক চাইবেন, দুটো বিপরীতমুখী। আশা করি ভারতীয় কর্তৃপক্ষ, ভারত সরকার বিষয়টি বুঝবেন। ভবিষ্যতে যাতে ফ্যাসিবাদ প্রত্যাবর্তন বা পুনর্বাসন না ঘটে সে ধরনের চর্চা থেকে সবাইকে বিরত থাকার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর। যারা আকাঙ্ক্ষার উপর ভিত্তি করে চেতনা নির্ভর রাজনীতি করতে চাচ্ছে তারাই আজকে পতিত স্বৈরাচারকে কেমন জানি আবার আমন্ত্রণ জানানোর মতো একটা পরিবেশ আবহ সৃষ্টি করছে। সরকারের বয়স 5.5 মাস 6 মাস, এখনই রাস্তায় বক্তৃতা দিচ্ছে ব্যর্থ সরকার, আর ব্যর্থ হওয়ার জন্য তো একটা সময় লাগে। কোনো ধরনের ফাঁদে পা না দেওয়ার জন্য বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিক্ষকদের প্রতিও আহ্বান রাখেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ। এখন যা চলছে সেটা হচ্ছে উস্কানি। তারা চাচ্ছে পুলিশ যেন তাদেরকে গ্রেফতার করে, তারা চাচ্ছে তাদের উপরে যেন কেউ ক্ষিপ্ত হয়ে হামলা করে। আমরা সেই উস্কানিতে। তাহিদ সৌরভ, এটি নিউজ, ঢাকা।